আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে বৃহত্তর ঐক্য ধরে রাখার চেষ্টা করা হলেও ইসলামী দলগুলোর ঐক্য তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়েছে। একদিকে জামায়াতে ইসলামী, অন্যদিকে হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের ইসলামী আন্দোলন দুটি দলই জামায়াতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন এবং ভোটারদের প্রতি দলকে বর্জনের আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি কাওমি ঘরানার ভোটারদের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল যে ইসলামপন্থী সব দল এক বাক্সে ভোট আনবে। তবে ৫ আগস্টের পথ পরিবর্তনের পর দেখা গেল, নির্বাচনের দিন যতই কাছে আসছে, দৃশ্যপট ততই পাল্টে যাচ্ছে। গত ১৬ জানুয়ারি আসন ভাগাভাগি ও আদর্শিক দ্বন্দ্বের মধ্যে জামাত নেতৃত্বাধীন ঐক্যর শক্তি কমতে শুরু করে। চরমোনাই পীরের দলের শক্তি বেড়ে আসে। হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী সরাসরি জামায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, জামায়াতকে ভোট দেয়া হারাম এবং তারা কাদিয়ানীদের চেয়েও ইসলামের জন্য ক্ষতিকর। এমনকি ফটিকছড়ি আসনে তিনি বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতকে বর্জনের ডাক দিয়েছেন। একইভাবে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমও নির্বাচনী অবস্থান স্পষ্ট করেছেন। ২৬৮ আসনে পৃথকভাবে নির্বাচনের ঘোষণার মাধ্যমে তিনি বলেছেন যে ইসলামী আন্দোলন কোনো বিতর্কিত শক্তির সঙ্গে আপোষ করবে না। তিনি প্রশ্ন তুলেছেন, যারা নিজের ইশতেহার শরীয়তের কথা স্পষ্টভাবে উল্লেখ করে না, তাদের কেন ইসলামী দল বলা হবে? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ইসলামীপন্থী রাজনীতি এখন একক স্রোতে নেই। হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রকাশ্যে অবস্থান প্রমাণ করছে যে ইসলামী শাসন প্রতিষ্ঠার চেয়ে বর্তমানে নিজেদের আদর্শিক বিশুদ্ধতা ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে জামাতকে অ-ইসলামিক ঘোষণা করা সাধারণ ধর্মীয় ভোটারদের মধ্যে দলের গ্রহণযোগ্যতা কমানোর একটি বড় রাজনৈতিক কৌশল হতে পারে। চরমোনাই পীর ও হেফাজতের নেতারা হয়তো মনে করছেন, জামাতকে সরিয়ে দিতে পারলে তারা হবেন দেশের ইসলামপন্থী প্রধান কণ্ঠস্বর। তবে দৃশ্যপট জামাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দলটির দায়িত্বশীল নেতারা মনে করছেন, ভোটাররা ইতোমধ্যেই নিজেদের সিদ্ধান্ত নিয়েছেন। তারা কোনো দলের মার্কা দেখে নয়, শর্ত আদর্শবান ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার মনোভাব দেখাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, ইসলামপন্থী দলগুলোর ভাঙন এবং শীর্ষ নেতাদের করা অবস্থান ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চরমোনাই পীর ও হেফাজতে ভোটারদের জন্য একটি সিদ্ধান্তমূলক হতে পারে। ফলে জামায়াতের জন্য ভোট সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। নতুন পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী রাজনীতিতে এখন দুটি বড় স্রোত তৈরি হয়েছে। একদিকে জামায়াতের ঐতিহ্যগত শক্তি এবং অন্যদিকে হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের দল। ভোটাররা কোন স্রোতকে সমর্থন দেবেন তা আসন্ন নির্বাচনের বড় চমক হয়ে উঠতে পারে। সংক্ষেপে বলতে গেলে বলা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী রাজনৈতিক দলের ভাঙন ও অবস্থান জামাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। পাশাপাশি হেফাজত ও ইসলামী আন্দোলনের অবস্থান দলটির গ্রহণযোগ্যতা কমাতে পারে এবং ভোটের ফলাফলে বড় প্রভাবও ফেলতে পারে।